আমার কথা হচ্ছে আমরা যে বাংলায় বসে আছি সেই বাংলার মুর্শিদাবাদে এনআইএ যোগ পাচ্ছে আল কায়দার রাইজ হচ্ছে, নতুন করে অনলাইন ক্লাস করাচ্ছে, মগজ ধোলাই করাচ্ছে। দিল্লির ফরিদাবাদে 2900 কেজির বিস্ফোরক উদ্ধার হচ্ছে, একটা বিস্ফোরণ হয়ে 12-13 জনের মৃত্যু হচ্ছে। অন্যদিকে আকাশপথে এই জিপিএস স্পুফিং যদি সত্যিই বাইরে থেকে হয়ে থাকে তাহলে ভয়ঙ্করভাবে আকাশেও নাশকতা ঘটানোর চেষ্টা হচ্ছে। মানে হঠাৎ করে ভারতকে টার্গেট করে এই মুহূর্তে তো আমাদের রাজ্যবাসী তথা গোটা দেশবাসীকে ভয়ঙ্করভাবে সতর্ক থাকতে হবে, আমাদের এজেন্সিগুলোকে সতর্ক থাকতে হবে। এই বাংলাও কি ভয়ঙ্করভাবে টার্গেটে রয়েছে? বলুন স্যার। এটা তো বলার কিছু নেই। আমাদের এখানে মুসলমান সংখ্যা পশ্চিমবঙ্গে অন্যান্য প্রভিন্সের চেয়ে অনেক বেশি, এবং কাশ্মীরে বা পাঞ্জাবে বা ইউপিতে যেসব নাশকতাবাদী ফরেন এলিমেন্টস ঢুকছে তারা সবাই বাংলাদেশ থেকে ঢুকে পশ্চিমবঙ্গে এসে সেখান থেকে যাচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম দিনাজপুর, কুচবিহার সমস্ত জায়গা দিয়েই ঢুকছে, এবং এটা একটা এন্ট্রেন্স পয়েন্ট হয়ে গেছে। এটা একটা কোনো নতুন কথা নয়, এবং মুর্শিদাবাদে কোনো জায়গায় 80% মুসলমান আছে। সুতরাং সেখানে বাংলাদেশি কে এদেশের লোক এটা ধরা খুব শক্ত। এবং পাকিস্তান আগেও করেছে। আমাদের যেসব মানি ট্রান্সফার হয়, মানে ডুপ্লিকেট প্রিন্ট হয়ে যেগুলো পাকিস্তান থেকে আসে, সেগুলো সমস্ত মালদা এবং মুর্শিদাবাদ থেকে হয়। আমরা এই জায়গাটা যে একটা আঁতুড়ঘর, এটা আঁতুড়ঘর নয়, এটা ডেভেলপমেন্ট অলসো। মানে চাইল্ডহুড, আতঙ্কবাদীদের চাইল্ডহুডটাও এখানেই পশ্চিমবঙ্গে হচ্ছে। শুধু আঁতুড়ঘর মানে জন্মাচ্ছে না, এরা ইম্পোর্ট হচ্ছে, মানে বাইরে থেকে বাংলাদেশ থেকে আসছে। পাকিস্তানের এইমাত্র দেখলাম চ্যানেলে দেখাচ্ছে যে পাকিস্তানের চট্টগ্রামে পাকিস্তানের জাহাজ এসেছে। সেই জাহাজে কি এসেছে সেটা তো আমরা জানি না। সুতরাং এগুলো সমস্ত এন্ট্রেন্স পয়েন্ট আমাদের পশ্চিমবঙ্গ, এবং সেখান থেকেই এই ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের সুবিধে। সুতরাং আমরা এখানে সরকারকে একদম সতর্ক থাকতে হবে। বাংলা শুড বি অলওয়েজ অ্যালার্ট, এবং এরকম নাশকতা বাংলাতে না হলেও তার লোকজনেরা সবাই পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে।